প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, bless us as we study. আমরা যেভাবে পড়বো আশীর্বাদ করো, I ask in the name of Jesus. যিশুর নামে চাই, Amen. আমেন। Philosophy, what does the word mean? দর্শন, দর্শন মানে কি? A love of what? কিসের প্রতি ভালোবাসা? Sophia. সোফিয়া, ফিলো, তারপর সোফিয়া আছে, সোফিয়া, সোফিয়া অর্থ কি? হ্যাঁ, নাচো? জ্ঞান, উইজডম। Wisdom, yeah. Philosophy is the love of wisdom. হ্যাঁ, ফিলোসফি হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা। And when we talk about philosophy, আমরা যে সময় ফিলোসফির বিষয়ে কথা we বলি, divide it into three categories. আমরা এটা তিন ভাগে বিভক্ত করি। There's metaphysics, একটা হচ্ছে মেটাফিজিক্স, axiology, অ্যাক্সিওলজি, and epistemology. এপিস্টেমোলজি। And just as we ended class yesterday, আর ক্লাস গতকাল শেষ হওয়ার আগেই we talked about a problem. আমরা একটা সমস্যা নিয়ে কথা বলছিলাম। What is epistemology? এপিস্টেমোলজি কি? It's how do you know what is true? এটা হচ্ছে আমরা কিভাবে জানবো কি সত্য। What is metaphysics? মেটাফিজিক্স কি? It's the truth about things that you can't find by experiment. এটা হচ্ছে এমন জিনিসের সত্য যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই না। So, if you know that God is real and that He loves you, তো আমরা যদি জানি যে ঈশ্বর সত্য এবং তিনি আমাকে ভালোবাসেন, that will help you know how to find truth. তাহলে এটা আমাদেরকে সত্য পেতে সাহায্য করবে। And if there's no God at all, আর যদি কোনো ঈশ্বরই না থাকে, that would tell you how to find truth or give you ideas. তাহলে ওইটা আমাদের সত্য পাইতে সাহায্য করবে। And if there's a million gods, আর যদি অনেক ঈশ্বর থাকে, that would tell you don't use the Bible to find truth. তাহলে ওই এপিস্টেমোলজি বলবে তুমি বাইবেল ব্যবহার করো না সত্যের জন্য। Like your metaphysical ideas have a lot to do with your epistemology. তোমার মেটাফিজিক্সের যে চিন্তাধারা এগুলা এপিস্টেমোলজির সাথে সম্পর্কিত। So when we talk about our metaphysics, আমরা যে সময় আমাদের মেটাফিজিক্সের কথা বলি, we have some very important ideas that influence our epistemology. আমাদের কিছু গুরুত্বপূর্ণ চিন্তা আছে যেগুলো এপিস্টেমোলজির মধ্যে We পড়ে। believe that God is real. আমরা বিশ্বাস করি যে ঈশ্বর সত্য। We believe that God is powerful. আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের শক্তি আছে। We believe that God is love. আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের প্রেম। Those ideas এই চিন্তাগুলা that God wants to help us, যে ঈশ্বর আমাদের সাহায্য করতে চান, that He can help us, যে আমাদের সাহায্য করতে পারেন, that makes us have hope that we can understand what is true. এটা আমাদেরকে আশা দেয় যে আমরা বুঝতে পারবো যে কি সত্য। But if you didn't believe any of that, কিন্তু আমরা যদি সেগুলো বিশ্বাস না করতাম, then you might think that there is no structure or order to the universe. তাহলে তুমি হয়তো ভাবতা যে এই পুরা মহাজগতের কোনো নাই, ধরন নাই, আকৃতি নাই। So there's a phrase I want you to learn. তো একটা বাক্য এটা আমি চাই তোমরা বলো। I want you to understand its meaning even if you can't remember the words. আমি চাই তোমরা এটা মানে মুখস্থ করো এটার মানেটা, যদিও কিনা তোমরা না বুঝো, Because the words are really hard. কারণ এই শব্দগুলো একটু কঠিন আছে। It's the metaphysical, epistemological, এটা হচ্ছে মেটাফিজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল dilemma. ডিলেমা। What does that mean? এটার মানে কি? It means you can't know how to find truth until you already know some truth. এটার মানে হচ্ছে তুমি সত্য বাইর করতে পারবা না ওই সত্যের বিষয়ে কিছু সত্য না জেনে। And you can't know this truth until you know how to find truth. আর তুমি সত্যটা বাইর করতে পারবা না যদি সত্যটা বাইর করতে কেমনে হয় সেটা না জানো। So you have no way to get started. এর জন্য তোমার কোনো শুরু করার কোনো পথই পাইতেছো না। You kind of just have to choose something. তোমার একটা কিছু বেছে নিতে হয়। Do you understand the idea? বুঝতেছো চিন্তাটা? That how can you know if the Bible is true? Like, is the Bible true? বাইবেল কি সত্য? Yes. I think so. আমি মনে করি হ্যাঁ, But how can I be sure? কিন্তু আমি কিভাবে সত্যটা বুঝবো? That's the question. এটাই প্রশ্ন। If we say that God said it, আমি যদি বলি যে ঈশ্বর এটা বলছে, well, how do I know that that's really God? আমি কিভাবে জানবো যে এটা আসলে ঈশ্বর? If I say the Bible told me so, আমি যদি বলি যে বাইবেল আমাকে বলছে এটা, that's circular reasoning. এটা হচ্ছে If I say that God is love, আমি যদি বলি যে ঈশ্বর ভালোবাসা, because the Bible says so, কারণ বাইবেল বলে ঈশ্বর প্রেম,
But what's the evidence that the Bible's real? তাহলে এখানে আমার প্রমাণ কি যে বাইবেল সত্যি কথা বলতেছে? This is the problem এটা একটা সমস্যা that philosophy encountered about 60 years ago. এটা ফিলোসফিতে 60 বছর আগে এই সমস্যাটা দেখা দিছে। And they concluded আর তারা সিদ্ধান্ত নেয় that there's no way to find truth. যে সত্য পাওয়ার আসলে উপায় নাই, It's not possible. কোনো উপায় নেই। So your translation went down to 0 decibels there. So the modern philosophical age is called postmodernism. তো আমাদের সাধারণত যেই ফিলোসফির যে শব্দটা ব্যবহার করা হয় এটার নাম হচ্ছে পোস্ট মডার্নিজম। What does that mean? এটার মানে কি? Modernism is the idea that if we do enough research, we'll find the truth. মডার্নিজম মানে হচ্ছে আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা সত্যটা খুঁজে পাবো। Postmodernism says পোস্ট মডার্নিজম বলে research can't take us so far. আমাদের পর্যবেক্ষণ বেশি দূর নিয়ে যাবে না, It can't take us to our metaphysics. এটা আমাদের মেটাফিজিক্স পর্যন্ত নিয়ে যেতে পারবে It can't answer the most important questions. কিন্তু গুরুত্বপূর্ণগুলো উত্তর দিতে পারবে না। So there's no way to answer those questions. তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা পাই না। So everyone can just have their own truth. সবার নিজের নিজের সত্য থাকতে হবে। There's not really any way to know what is true. আসলে কোনো উপায় নাই সত্য পাওয়া। That's what most university professors around the world believe today. এই পৃথিবীর বেশিরভাগ প্রফেসররা বা দর্শন লোকেরা এটাই বিশ্বাস করে। And that idea আর এই চিন্তাটা does not match true education. এটা সুষম শিক্ষার সাথে যায় না। How can you help the children if you think there's no way to even know what is true? তুমি কিভাবে বাচ্চাদের সাহায্য করতে পারবে যদি তুমি নিজেই না জানো যে কিভাবে সত্য বাইর করতে হবে? So how do we solve this problem? এই সমস্যাটা কিভাবে সমাধান করব? We do it by prophecy. আমরা এটা ভাববাদীর মাধ্যমে করব। Through the prophet Isaiah, জিওসীয় ভাববাদীর মাধ্যমে God talks about this. ঈশ্বর এই বিষয়ে বলেন। He says, I challenge all the other gods. তিনি বলেন যে আমি অন্য যে দেবতা আছে তাদের সাথে লড়াই লাগতে চাই। He said, get the priests together from all the other gods তো অন্য যে দেবতা আছে তাদের সব জাতকদের আনো and see which one can accurately tell the distant future. আর তাদেরকে পরীক্ষা করো যে কে ওই অদূর ভবিষ্যৎ করতে পারে, বের করতে পারে। Which one can even tell the distant past in a way that archaeology will defend? Which of the gods can tell you the distant past, and then as we dig up the ground and find evidence, it'll match what they said? আচ্ছা, কোন দেবতার যাজক এরকম বলতে পারবে জিনিস যেগুলো আমরা হয়তো পরে নিজেরা বের করে তারপর মিলাইতে পারবো যে হ্যাঁ ওরা সত্যি কথা বলছে। Those are the two challenges, এই হচ্ছে দুইটা চ্যালেঞ্জ, and it's a good challenge. আর এটা ভালো একটা চ্যালেঞ্জ। I'm going to sit down, so I'm going to talk about this. I've looked into this topic quite a bit. উনি এই বিষয়ে অনেক কিছু দেখছে। In Bangladesh and in many countries, you have a church called the Mormons, the Latter-day Saints. বাংলাদেশ আর অন্যান্য দেশে একটা চার্চ আছে, ওটার নাম হচ্ছে মর্মন বা শেষ দিনের সাধুগণ। They had a prophet. তাদের একজন যাজক ছিল, His name was Joseph. তার নাম জোসেফ। And how do we know whether he's a true prophet or a false prophet? আর আমরা কিভাবে জানবো যে সে সত্য যাজক নাকি মিথ্যা যাজক? Well, he told some ancient past. সে কিছু অতীতের কিছু জিনিস বলছে। He said the Native Americans তিনি বলছিল যে আমেরিকার যে লোকরা are descendants from some of the Jews that traveled to this country long ago. আমেরিকার লোকরা হচ্ছে আগের কালের যে জিহুদিরা ছিল, জিহুদিরা আমেরিকার দেশে আসছে, ওদের বংশগত লাইন। But when you do the DNA testing, কিন্তু আমরা যখন Native Americans, যদি আমেরিকাদের ডিএনএ আমরা চেক করি, they're more like Mongolians than they are like Jews. তাদের মঙ্গোলীয়দের সাথে বেশি মেলে জিহুদিদের থেকে। So what he said doesn't match archaeology. তো সে যেটা বলছে ওইটা ইতিহাসের সাথে মেলে না। But when the Bible tells ancient history, কিন্তু যখন বাইবেল বলে এই ব্যাপারে, the more we dig, the more we find. আমরা যত খুঁড়বো তত পাবো।
We have found Pontius Pilate recently, আমরা পন্তীয় like we found an inscription to him. পিলাতকে পেয়েছি, সে একটা বার্তা দিয়েছে। And we found the Hittite Empire. এবং তারপরে হিত্তীয় যেই সম্রাট ছিল সেটিকে পেয়েছি। And we found many other stories that no one even knew about except from the Bible. আমরা এরকম আরো অনেক অনেক ঘটনা পাইছি বাইবেল থেকে, যেটা অনেক কেউ জানতো না। And in our last class, এবং আমরা আমাদের বিগত ক্লাসে we looked at Daniel 2, আমরা দানিয়েল 2 অধ্যায় দেখছি। and we saw the prediction of 2,500 years of history in the future. আমরা দেখছি যে ওই মূর্তিটা দিয়ে একেবারে 2500 বছরের ভবিষ্যৎবাণী। So if Germany today began to attack all the countries around it to take over Europe as one body, I could say they will lose. তো উনি বলতে পারে যে জার্মানি যদি এখন ওদের আশপাশের দেশ দখল করতে চায়, একদম পুরো এক হওয়ার জন্য উনি বলতে পারবে যে হ্যাঁ তারা হেরে যাবে। Because the prophecy said they will not cleave together. কারণ ভবিষ্যৎবাণীতে লেখা আছে যে ওই লোহা আর কাদামাটি একসাথে আর কোনদিন মিশবে না। So the prophecy তো যেই ভাববাদী doesn't require me to make any assumptions. ভাববাণীটা আমাকে I don't have to guess or start out by believing. I can test this without having any faith. আচ্ছা, আমি ভাববাণীকে মানে দেখেই আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারবো, আমার এর আগে থেকে এর প্রতি কোনো বিশ্বাস থাকা লাগবে না। I can come to the prophecy আমি ভাববাণীর কাছে আসবো and say, let's just look at it. আমি বলবো যে আগে একটু দেখে নিই এটা। Let's see if there's any evidence for what God says. আমি বলতে পারি যে আসলে এখানে একটু খুঁজে দেখি যে এখানে ঈশ্বর যে বলছে এটার কোনো প্রমাণ আছে নাকি। And I find lots of evidence. আর আমি অনেক প্রমাণ খুঁজে পাই। So I don't have to start out. I can start out just by asking a question. তো আমার শুরু করতেই পারবো খালি প্রশ্নটা দিয়ে। I can test the ideas. আমি সব চিন্তাগুলা পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। And that will help answer my epistemology. আর ওইটাই আমার এপিস্টেমোলজি করতে সাহায্য করবে। Now I know the Bible's reliable. এখন আমি জানি যে বাইবেল নির্ভরযোগ্য। So now I can answer my questions about metaphysics. এখন আমি মেটাফিজিক্স নিয়ে আমার যে প্রশ্ন আছে এগুলার উত্তর দিতে পারবো। I can say God is powerful and God is love. আমি বলতে পারবো যে ঈশ্বর শক্তিশালী এবং ঈশ্বর ভালোবাসা। I can answer those important questions. আমি ওইগুলা উত্তর দিতে পারবো। So it's important that we understand that the way to solve this dilemma তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বের করা যে কিভাবে আমরা এই ডিলেমাটা বের করতে পারি। Anyone have any questions or comments about this? কারো কোনো প্রশ্ন বা মতামত? Now I told you আমি তোমাদের বলছিলাম that the book education is full of practical stuff. যে সুষম শিক্ষা বইয়ে অনেক ব্যবহারিক জিনিস আছে। And starting tomorrow, কালকে থেকে we're all done with this topic. আমরা এই বিষয় নিয়ে শেষ করব। We won't be looking at it anymore. আর দেখবো না এদিকে। We'll be looking at things that are easier to understand. আমরা আরো সহজ জিনিস দেখবো। But I hope you've tried to understand the philosophy part. কিন্তু আশা করি তোমরা এই দর্শন বিষয়টা বুঝতে চেষ্টা করছো। That there are 6 ways that people try to find what is true. যে 6টা উপায় আছে মানুষ যেভাবে সত্য বের করতে চায়। Do you remember any of them? একটা মনে আছে? They do it by reason. একটা হচ্ছে কারণ বের করা। They do it by experiment. আর একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। They do it by authority. আর একটা হচ্ছে কর্তৃত্ব। They do it by tradition. আর একটা হচ্ছে ঐতিহ্য। They do it by their feelings. আর একটা হচ্ছে অনুভূতিগত। Or they rely on a written revelation. বা তারা কোনো উদ্ঘাটনের উপর নির্ভর করে। And what we're saying আর আমি যেটা বলতেছি is that we're going to rely on a written revelation. সেটা হচ্ছে আমরা ওই লিখিত উদ্ঘাটনের উপরে নির্ভর করি। But we're not just starting there. কিন্তু আমরা ওখানে শুরু করতেছি না। We tested that. আমরা এটা পরীক্ষা করতেছি। We looked at the prophecy and saw its fulfillment in history. আমরা ইতিমধ্যেই ঐতিহ্যে দেখতেছি যে বাইবেলে যে ভবিষ্যৎবাণীগুলো আছে এগুলো এক একটা হইতেছে। We saw how the archaeology defended the history of the book. আমরা দেখতেছি যে কিভাবে আমরা এখন যে জিনিসগুলা পাইতেছি মানে অতীতের বিষয়ে যে প্রমাণগুলা পাইতেছি বিভিন্ন জিনিস সেগুলো কিভাবে বাইবেলকে সম্মত করে। So when we trust this book, তো আমরা যে সময় এই বইটাকে বিশ্বাস করি we're not guessing. আমরা মানে করতেছি না। It's not because my parents believed in it. আমরা ধারণা করতেছি না বা আমরা বাবা মা বিশ্বাস করে বলে আমি বিশ্বাস করতেছি না।
It's not because some authority told me. আমি এই জন্য বিশ্বাস করতেছি না যে আমাকে কোনো কর্তৃত্বর লোক আমাকে বলছে বিশ্বাস করতে, Well, কিন্তু maybe it is. হয়তো হইতেও পারে। Maybe you haven't yourself looked at the history of prophecy. হয়তো হয়তো তুমি নিজেও এটা খুলে দেখো না। Maybe I looked at it. হয়তো উনি দেখছে, Maybe you didn't look at it. কিন্তু তুমি দেখো না। So maybe you just believe it because I said it. হয়তো তুমি এখন বিশ্বাস করে ফেলতেছো কারণ মিস্টার টুইট বলতেছে। But as soon as you look at it for yourself, কিন্তু যখন তুমি নিজে খুঁজে দেখবা, then you have your own solution. তখন তোমার নিজের জন্য একটা ইয়া পাবা, সমাধান পাবা। Then you can believe the Bible for yourself. তখন তুমি নিজের জন্য নিজেই বাইবেল বিশ্বাস করতে পারো। Any questions or comments about this idea? আর প্রশ্ন আছে কোনো মতামত? Are you understanding? বুঝতেছো? Now I'm noticing something. একটা জিনিস খেয়াল করতেছি, Except for Haloti, we have boys on one side and girls on the other. আলো দিদি ছাড়া এক পাশে মেয়েরা আছে আর এক পাশে ছেলেরা। Just so you know, একটা জিনিস জেনে রাখো, that's not a policy. এটা কিন্তু মানে কোনো নিয়ম নাই, If you want to sit that way, it's fine. কিন্তু যদি এভাবে বসতে চাও সমস্যা নেই। But it's not a rule at BUL. কিন্তু বিওয়ালে এটা কোনো নিয়ম নাই, You understand? বুঝছো? Okay. You can sit where you want. যে কোনো জায়গায় বসতে পারো। So, I'm very happy about this idea. তো আমি খুবই খুশি এই বিষয়টা নিয়ে। I mentioned prophecy, আমি ভাবনা নিয়ে বলছি, but there's something else that's related to it. কিন্তু আরেকটা জিনিস আছে যেটা এটার সাথে সম্পর্কিত। It's the health information in the Bible. সেটা হচ্ছে বাইবেলের স্বাস্থ্য বিষয়ক যে বার্তা, What it says about the original diet. এটা মানে প্রকৃত খাদ্যাভ্যাসের বিষয়ে কি বলে, What it says about which animals are unclean. এটাই মানে অখাদ্য এবং খাদ্যের বিষয় কি বলে, What it says about blood and fat. এটা রক্ত আর চর্বির বিষয় কি বলে, What it says about hygiene. এটা পরিষ্কার Like পরিচ্ছন্নতা how you বিষয় কি বলে, handle when you need to, how you handle human waste. আমরা কিভাবে আমাদের বর্জ্য পদার্থ And what it says about quarantine. এবং Quarantine is when you take a sick person, you keep them aside and don't let them infect anybody else. এবং যেভাবে বাইবেলে বলা আছে যে যখন কেউ অসুস্থ হয় তাকে অন্য আরেকটা বাসায় রাখতে হবে, কোয়ারেন্টাইন। And what it says about how to deal with mold. এবং Mold, like the black stuff that grows when they're in a damp area and in walls. এবং আমাদের কি এই যে শীতলা পরে বিভিন্ন পুরাতন বিল্ডিং এ ওটা নিয়ে কি করতে হয়, If someone follows all of this information, যে সব উদাহরণগুলা যদি কেউ মানে, they tend to live 10 to 20 years longer than the average person. তাইলে সাধারণ যে মানুষের যে বয়স তাদের থেকে 10 থেকে 12 বছর দ্বারা বেশি বাঁচে, Which is amazing. এটা চিত্তাকর্ষক। If the Bible was written by common men যদি বাইবেলটা সাধারণ লোক দিয়ে লেখা হইতো thousands of years ago, অনেক অনেক বছর আগে, they would make crazy ideas about health. তাহলে তারা মানে কোনো কাজের না এরকম স্বাস্থ্যর নিয়ম বানায়। Even your village doctors today have crazy ideas about health. এমনকি তোমাদের গ্রামের কয়েকজন ডক্টরও আছে যারা এরকম বিভিন্ন চিন্তা বানায়। And my first president of the United States, এবং তার যে আমেরিকার প্রথম যে প্রেসিডেন্ট, he had a fever. তার একদিন জ্বর ছিল। So the doctor thought he must have too much blood. এখন ডক্টররা ভাবছে যে তার হচ্ছে রক্ত বেশি পরিমাণে, So he cut him and let blood out. এখন পরে প্রেসিডেন্টের রক্ত কেটে বের করে দিয়েছে। But the fever stayed high. কিন্তু জ্বর তো আর যায় না, So he let more blood out. এখন আরো রক্ত বের করে দিয়েছে। And the fever didn't go away. তাও রক্ত যাইতেছে না, So he kept letting blood out until the president died. তাও জ্বর যাইতেছে না, এই জন্য মানে রক্ত বের করতে করতে প্রেসিডেন্ট মারা গেছে। That man had a crazy idea about fever. যে ডক্টরটা ওনাকে চিকিৎসা দিচ্ছে তার সুস্থতার বিষয়ে ধারণাটা অন্যরকম। And even doctors in Bangladesh, এবং বাংলাদেশেও কিছু ডক্টর they think that drinking milk will give you strong bones. তারা ভাবে যে দুধ খেলে পরে তোমার হাড়টি গুলো শক্ত হয়ে যাবে। It's ridiculous. এটা কিন্তু একদম হাস্যকর। The more milk you drink, the weaker bones you have. তুমি যত দুধ খাবা তত তোমার হাড়টি গুলো আরো
নরম হয়ে যাবে। Why? কেন? Because the phosphorus and protein in the milk uses up all the calcium plus more calcium. Phosphorus and protein. ফসফরাস মানে দুধে যে ফসফরাস প্রোটিন আছে এটা হচ্ছে তোমার সব ক্যালসিয়াম গুলা নিয়ে নেয়, এরপরে তোমার হাড্ডি গুলা নরম হয়ে যায়। So the countries that drink the most milk, তো যেই দেশগুলোতে বেশি দুধ খায় they have the most hip fractures. ওদের দেখবা এই যে কোমরে ব্যথা। What I'm trying to say to you যেটা বলতে চাইতেছি আমি is that it's hard to find good health information even today. এমনকি আজকেও ভালো নির্ভরযোগ্য স্বাস্থ্যের উপদেশ পাওয়া কঠিন। But this information is over 2,000 years old. কিন্তু এই এই যে তথ্যগুলা এগুলা হচ্ছে 2000 বছরেরও পুরানো And it's all correct, এবং সবগুলো সত্য। which means that God must have inspired the book. তার মানে ঈশ্বর নিশ্চয়ই এই বইয়ে উৎসাহ দিয়েছে। The medicine man of other cultures, অন্য যে সংস্কৃতির যে ওষুধের লোকেরা, if you have a wound, যদি তোমার কোনো সমস্যা হয় হাতে, they might put cow manure on it, হয়তো তোমার হাতের উপর তারা গোবর দিত, or some other thing, or give you some alcohol to drink. হয়তো অন্য কিছু দিত, বা হয়তো তোমাকে মদ পান করতে দিত। There just isn't any form of traditional medicine that is purely helpful. It's a mixture of good and bad. মানে ঐতিহ্যের মধ্যে ওরকম কোনো স্বাস্থ্যকর ইয়া নাই, ওষুধ নাই, এটা হচ্ছে ভালো আর মন্দর মিশানো একটা কিছু। But what you have here is not a mixture. কিন্তু এখানে যেটা আছে এটা কোনো মিশানো কিছু না, It's all good. পুরোটাই ভালো। So when we have the dilemma, তো আমাদের যে সময় ডিলেমাটা থাকে, we don't know how to find truth. আমরা জানি না কিভাবে সত্যটা পাবো। We can start with prophecy and the health information of the Bible. আমরা শুরু করতে পারি ভাববাণী নিয়ে এবং বাইবেলের স্বাস্থ্য বিষয়ে। So we believe the Bible is true. আমরা বিশ্বাস করি যে বাইবেল সত্য। So we can answer the metaphysical questions. তো আমরা যে মেটাফিজিক্যাল যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা উত্তর দিতে পারবো। We can say that angels exist আমরা বলতে পারবো যে এঞ্জেলরা আছে and that we don't have a soul. এবং যে আমাদের কোনো আত্মা নাই। We are a soul. আমরা নিজেরাই একটি আত্মা। That's a metaphysical statement. এটা একটা মেটাফিজিক্যাল বাক্য। Many people in Bangladesh, the Christians, think that there's a soul inside of us. অনেক বাংলাদেশিরা নিজেদেরকে মনে করে যে তাদের মধ্যে তাদের আলাদা আর একটা আত্মা আছে, Like a ghost. মানে তাদের ভূত। But that's not what the prophets say. কিন্তু বাইবেলের বাবাদের এটা বলতেছে না। They say that it's just our breath and body together. এটা হচ্ছে শুধু আমাদের শ্বাস এবং আমাদের শরীর একসাথে। And when we die, এবং আমরা যখন মরি, our breath is gone, আমাদের শ্বাস শেষ, there's no more soul. তা আমাদের আত্মা শেষ। That's a metaphysical statement. এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল বাক্য। You can't measure that with experiments, তুমি পরীক্ষা নিরীক্ষা করে তো এটা পরিমাপ করতে পারবা, but you can get the answer from the written revelation. কিন্তু তুমি এই যে লিখিত উদ্ঘাটন থেকে পাবা। Any questions or comments? প্রশ্ন বা মতামত? Let me pray for you. প্রার্থনা করি। Our Father in heaven, স্বর্গস্থ পিতা, bless us as we study. আমাদের পড়াশোনা আশীর্বাদ করো, Lead us to beautiful truth in that book. আমাদেরকে সত্যের দিকে ধাবিত করো এই বইয়ে। I ask in the name of Jesus. যিশুর নামে চাই, Amen. So tomorrow